আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আসছেন কোথা থেকে? আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ থানা পাইছেন তো? এখানে ওরকম ধাক্কা ধাক্কি নাই, এটা ভালো ওইটা নেন, এই করেন এই করেন। আচ্ছা, কোন সিন্ডিকেট বা এরকম কোনো না কিছু না নাই? না না না, উনি তো আপনি দেখেন আমার পছন্দ হয়নি, পছন্দ হলে আমার বইলেন। আচ্ছা আচ্ছা, ফুল স্বাধীনতা। আমি তো জানতাম না, আমার এক কুমিল্লার লোক আমার কুলে যে লোক ভালো, এই তো আমি দেখছি যে আর কথার লোকের বই না গেছে পাড়া ওই চাটমর সবই ঘুরছি আমি ঘুরা, সব জায়গায় ঘোরা হয়েছে। লাস্টে আইসা এইখানে বনিব না। হ্যাঁ আচ্ছা, ঢুকছি এই জন্য। কি মনে হয় সব জায়গা কাকা কিন্তু বরাবরই বলে পাইকারি দামে ফিক্সড রেটে বেচে, সেই জায়গা থেকে গাভীর দাম তুলনামূলক কেমন মনে হয়েছে এখানে? অনেক কম, অনেক কম। এ তো ফিক্সড রেটে বেচে, দামাদামি করে না। আচ্ছা, দামাদামি করলে তো আমরা ঠকে যাই, আমরা জানি না এর ফিক্সড রেটটা কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন পুরাতন সবার জন্য ঠকার জায়গাগুলো ক্লোজ? না না না, ক্লোজ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামারে। আর প্রত্যেক সপ্তাহে আগে শুক্রবারে আসতাম, এখন থেকে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে কাকার এখান থেকে আমরা প্রোগ্রামগুলো করে থাকি। একদম ভরপুর রমরমা কালেকশন কাকা প্রতি সপ্তাহে করে। আর এই সপ্তাহে আসার পর দেখতেছি একদম খামার ভরা গাভী, আর বরাবরই কাকা একদম পাইকারি দাম ফিক্সড রেটে গাভীগুলো বিক্রি করে থাকে। তো চলুন সরাসরি কাকার সাথেই কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচা কিনা সব মিলায়? ব্যবসা জি মোটামুটি, বাজারটা একটু খারাপ তো। আচ্ছা, বাজার ডাউনের দিকে। গত সপ্তাহে বললেন ডাউন, আজকেও ডাউন, তাহলে তো খালি নামতেইছে বাজার কাকা। মাত্র 6-7টা করে বেচছি, 7টা। আচ্ছা, 7 পিসের মতো সেল হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাতে কাকা কি মনে হয় বড় বড় গাভীগুলোতে কেমন টাকা লেস হয়েছে তাও গত সপ্তাহের থেকে? বড় গরুগুলা মোটামুটি 20-25 হাজার টাকা কম, যেগুলো বড় 20 থেকে 25 হাজার। আর তাহলে তো 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 35-30 মতো একটা ব্যাপার হয়ে গেছে। বড় গরুটাই। আচ্ছা কাকা, ঠিকানা সহ আগে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেইরি খামার। আমার খামারের অবস্থান চৌবাড়ি, হারপাড়া থানা, বাহুদা, জেলা। আচ্ছা, আমরা তো প্রত্যেক সপ্তাহে একদম আপডেট কালেকশন দেখাইতে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, বেচা কিনা নাই নাই তবুও কিন্তু কাকা আপনার খামারে কাস্টমার না কেবল নিয়ে গেল 4টা, একটা লিছে। আচ্ছা আচ্ছা, উনি অলরেডি একটা নিছে তো কাকা, তাহলে আপনার সাথে আরো 2টা লিখেছে আগে। আচ্ছা, আপনার সাথে একটু পরে কথা বলবো, ওনার সাথে একটু পরিচয়টা করাই দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আসছেন কোথা থেকে? আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। ফরিদগঞ্জ থানা। আচ্ছা, খবর কিভাবে যে এইদিকে মঞ্জু কাকার এখানে গাভী পাওয়া যায়? আমি আরো একবার আইসি, তার বন্ধু কাকার কাছে আসি না, আমি চিনি, ওনারা আইতে যেতে দেখি আর কি। আচ্ছা আচ্ছা, পরে আমি এদিকে ঘুরতে ঘুরতে এই যে নতুন কালেকশনে গাভী দেখা যায় এখানে। আচ্ছা আচ্ছা, এখানে গাভী একটু জাতমান ভালো, এরকম বেতার না। তাহলে তো মোটামুটি পুরোটাই ঘোরা হয়েছে, পুরো আরো পাড়া ধরে। আরো পাড়া ওই চাটমর সবই ঘুরছি আমি ঘুরা, সব জায়গায় ঘোরা হয়েছে। লাস্টে আইসা এইখানে বনিব না। হ্যাঁ আচ্ছা, ঢুকছি এই জন্য। কি মনে হয় সব জায়গা কাকা কিন্তু বরাবরই বলে পাইকারি দামে ফিক্সড রেটে বেচে, সেই জায়গা থেকে গাভীর দাম তুলনামূলক কেমন মনে হয়েছে এখানে? অনেক কম, অনেক কম। এ তো ফিক্সড রেটে বেচে, দামাদামি করে না। আচ্ছা, দামাদামি করলে তো আমরা ঠকে যাই, আমরা জানি না এর ফিক্সড রেটটা কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন পুরাতন সবার জন্য ঠকার জায়গাগুলো ক্লোজ? না না না, ক্লোজ। ওনার কাছে ভালো লোক ভালো। বাসায় কত পিস গাভী আছে আপনার? আমার বাসায় এখন 1 পিস আছে গাভী, একটা 1.5 টাকা। আচ্ছা, আর এবার আরেকটা নিলেন? হ্যাঁ। আচ্ছা, তাতে দর কষাকষি তো হয়েছে মনে হয় না? না 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 না, দর কষা হয়েছে একদমই ফিক্সড? একদমই ফিক্সড। আচ্ছা, তো কাকা যে বরাবরই বলে দেয় আসলে একদম নিজের মতো নিজের স্বাধীনতা অনুযায়ী গাভী যাচাই করে কিনা যায়, গাভী নিজের মতো দেখে নেওয়ার জায়গা পাইছেন তো? এখানে ওরকম ধাক্কা ধাক্কি নাই, এটা ভালো ওইটা নেন, এই করেন এই করেন। আচ্ছা, কোন সিন্ডিকেট বা এরকম কোনো না কিছু না নাই? না না না, উনি তো আপনি দেখেন আমার পছন্দ হয়নি, পছন্দ হলে আমার বইলেন। আচ্ছা আচ্ছা, ফুল স্বাধীনতা। আমি তো জানতাম না, আমার এক কুমিল্লার লোক আমার কুলে যে লোক ভালো, এই তো আমি দেখছি যে আর কথার লোকের বই না গেছে। এই প্রথম পরিচয় হলো কাকার সাথে। আমি একটা গোপন কথা বলে দিই কাকার, আপনার গাভীতে যে কোনো সমস্যা হইলে, যে কোনো সমস্যা ইনশাল্লাহ ফোন দিবেন, সমাধান পাবেন অলওয়েজ কাকার কাছে। কারণ কাকা বরাবরই আমাদের দেখে আসা হেল্পলাইন হিসাবে, তার হাতে অনেক বড় বড় খামার উঠছে আমরা দেখছি। যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো কাকা আজকে নতুন কালেকশনে কত পিস দেখাইতে পারবো? গরু বাচ্চা আছে 6-7টা আছে, কিন্তু দেখাবো না, গাবগুলো দেখাবো। স্যাম্পল হিসাবে গাব গরু দেখাবো আমরা। তাও আনুমানিক কয় পিসের মতো দেখাতে পারি? 6টা দেখাও, 6টা দেখাও। 6টার মতো। কিরকম টাইপের গাভিগুলো হচ্ছে 6টার মধ্যে? আছে 2,65,000 আছে। কোনো লট থাকতেছে কি আজকে?
সব রকমগুলোই আছে, সব রকমগুলোই আচ্ছা, আছে। তো তাহলে আমরা শুরুতে কথা বাড়াবো না, বরাবরের মতো থাকা খাওয়া সব সব ফ্যাসিলিটি হচ্ছে তো? হ্যাঁ ফ্রি। আচ্ছা, তো কথা না বাড়ায় সরাসরি গাভিগুলাকে আমরা আগে দেখে আসি। আচ্ছা আচ্ছা। চলে, সর্বপ্রথমেই আমরা একদম বিগ বডির গাভি দিয়ে আজকে প্রতিবেদন শুরু করলাম, বড়র দিক থেকেই আর কি। জি। আচ্ছা, এটা একদম বিশাল আকারের গাভি কাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট, একটু আইডিয়া দিয়ে দেন না কাকা, হাইট বা শরীরের। এই গরুগুলো আসলে গল্প তো লাভ না, এই গরু রাইতে নামছে, আচ্ছা কালকে দেখে না আরো ভালো দেখা যাবে। আচ্ছা, সৌন্দর্যের কথা চিন্তা করলে দিন যত যাবে তত সৌন্দর্য বাড়বে। হ্যাঁ হ্যাঁ, রাইতে নামছে তো রেস্ট পায় না। আচ্ছা, তবে একদম মানে ভরপুর ভরা শরীরের গাভি আর কি। গরু জগতের উপরে গরু জন্মে খুব আচ্ছা, একদম মাস্টারপিস। ভালো। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে কাকা এটার? মাত্র 2 দাঁত। প্রথম ল্যাকটেশনের গাভি? হ্যাঁ হ্যাঁ। এটা আমি বিশ্বাসই কেউ করবে না কাকা, এটা প্রথম ল্যাকটেশন। বিশাল গরু। আচ্ছা, তো যারা কিনবে বাস্তবে এসে সরাসরি দেখার জায়গা আছে? হ্যাঁ, 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 দেখুন। সময় কেমন আছে কাকা এটা দেখুন? সময় এখনো 15 দিন টাইম আছে। আচ্ছা, কেবল রস টস নামা শুরু হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। এই যে উলান পালনের জায়গাগুলো কেবল অনেক ঢিল হওয়া শুরু অনেক হচ্ছে। জায়গায় কেবল গাছে পানি লাগছে তো, আচ্ছা আচ্ছা, তো জায়গা আরো বাড়বে। মানে 4 সাইড দিয়ে ফুলে ফেপে কাভার করবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেডি অবস্থায় তো এগুলা নড়াচড়া কঠিন হবে মনে হয়। এ গরু মানে এরপর গরু জন্মে না। কি মনে হয় কাকা, ফার্স্ট ল্যাকটেশনের একটা গাভি কেমন? এগুলো গল্প নাম লাভ নাই, কেউ এই গরু কমিনি 28 32 এরকম কমিনি, কিন্তু আমি গল্প না, এগুলো 20 প্লাস দুধ আসবে। আচ্ছা, 20 পার করবে ইনশাল্লাহ। হ্যাঁ। আর যে জায়গা কাকা, এই জায়গা তো একদম মানে কভার করলে, হ্যাঁ কভার হবে তো, কভার হবে। পিসাব করলে উলানের উপরে এসে পড়বে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, প্রতিবেদনের প্রথম গাভি আছে কি জায়গা থাকবে নাকি একেবারে ফিক্সড রেট? ফিক্স সেটা, আমি তো এই এক্সেস কথা বলি না। আচ্ছা, একবারে একটাই দাম হবে না? একটাই দাম। আচ্ছা, ছোট্ট করে বলে দেন যেটা একদম ফাইনালি। এগুলোটার দাম 2,65,000 পড়বে। 2,65,000? হ্যাঁ হ্যাঁ। প্রথম রাউন্ডের গাভি 20 পারের আইডিয়া। 20 প্লাস। আচ্ছা, তো যারাই কিনবেন কাকার সাথে কথা বলে নিয়ে নেবে, পরবর্তীটার দিকে যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন কাকা, বডির হাইট তো প্রায় একই রকমই অনেকটা। হ্যাঁ ওর সাথে একটু হালকা একটু ছোট। আচ্ছা, খুব বেশি যে ওই 18-20 ব্যবধান করা সম্ভব হবে না না, না? না, না। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট, এটাও তো কাকা একদম ভরা শরীর, হ্যাঁ হ্যাঁ। কোনো দিক থেকে ঘাটতি নাই, না। যাতে মানেও 100 না? হ্যাঁ বয়সও 2 দাঁত। এটাও 2 দাঁত? 2 দাঁত। আচ্ছা কাকা, আপনার কালেকশনে বেশিরভাগই এরকমই বেশি থাকে? আমার কাছে বুড়িয়ে গরু কম, আমি সবসময় জোয়ান গরু বিক্রি করি। আচ্ছা, কেন কাকা? এটা সবার উদ্দেশ্যে আবার করে নতুনরা তাদের উদ্দেশ্যে খোলাসা করে। জোয়ান মানুষ গরু সব একই রকম হিসাব। জি। যখন গরু হোক আর মানুষ হোক, যখন বয়স হয়ে যায় তখন তার নানান রোগ ব্যাধি, নানান সমস্যা। ওষুধের টুপলা সাথে নিয়ে ঘুরতে হ্যাঁ, হয়। আর এই জোয়ান প্রথম গরু দিয়ে আচ্ছা, 2 দাঁত 4 দাঁতের গরু কেউ খাবার চালু করে, শুরু করে, সে জীবন সে কোনদিন লস খায় না। মানে আর ঘুরে তাকানো লাগবে না। টাকা কেমড়েই বাড়ে, দুধও বাড়ে, মানে সে যদি 10 বছর খাবার চালায় বেচতেও যায়, তাও লাভে বেচতে পারে। আমার loss হয় না। ডাউনের চিন্তা নাই, উপর দিকে যাবে। হ্যাঁ। সময় কেমন আছে এটার এখনো? এটার সময় মোটামুটি 15 থেকে 20 দিন টাইম। 15 থেকে 20 দিন। হ্যাঁ। উলান পালানের যে জায়গাগুলা দেখতেছি কাকে, যে টান দেওয়া মাত্রই একদম বলে বলে আসতেছে, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলোতে একদম কাভার করে ফেলবে না? কভার হবে, কভার হবে। গরু রাতে নামছে তো রেস্ট পায়। আচ্ছা, পালানো তো কাকা দেখা যায় একদম ডোল পালানের মতো পালান, খুব সুন্দর পালান, আর আচ্ছা। কালকে হবে নি পালান। 4 পাশ দিয়ে একদম ফুলে ফেপে একদম কাভার করতেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর গাভিও তো বেশ ঠান্ডা একদম, একবার ঠান্ডা, মা বোনরা অনায়াসে দহন করতে পারবে যে না? কোনো লোক দোয়াইতে পারবে। কিরকম আইডিয়া কাকা এটার থেকে? এই গরুগুলা 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। 18 থেকে 20-এর একটা আইডিয়া। হ্যাঁ হ্যাঁ। তবে নিচে নামার জায়গা নাই, বাড়লে উপরে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। কাকা, এটার দামের জায়গাটা ছোট্ট করে। ওটার স্যারের দাম একটু কম আছে, এটা জি। 2,50,000 পড়বে। 2,50,000 পড়বে? হ্যাঁ। আচ্ছা, একেবারে 250? 250। আচ্ছা কাকা, যদি কেউ জোড়া ধরে নেওয়ার চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে কি কোনো জায়গা হচ্ছে আজকে? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে। ভিডিওর মধ্যে খোলাসা হবে না? না। আচ্ছা, তো যারাই কিনবে কথা বলে নিয়ে নেবে, আর লটে লটে নিলে তো একটু ছাড়ের জায়গা হ্যাঁ, সেটা আপনা আপনি। হালকা হালকা। আচ্ছা, তো কথা বলে নিয়ে নেবে, চলুন পরবর্তীটার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে এটা আবার কি গাবি বের করলেন কাকে? তো যেরকম উলান ওই রকম শরীর। এটা ব্ল্যাক জার্সি, এই গরুগুলো দুধ হয় ভালো দুধ। আচ্ছা, উলান তো পিছনের সাইড দিয়ে একদম রাউন্ড শেপে ফুলে বের হয়ে আসছে হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, জার্সি হচ্ছে ব্ল্যাক জার্সি। হ্যাঁ, দাঁত 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। শরীরেও কোনো ঘাটতি নাই, না না। একদম তেল তেল করতেছে, ইয়াং একটা গাভি না? Young গাভী, হ্যাঁ। আচ্ছা, একদম মানে ফার্স্ট ল্যাকটেশন না? হ্যাঁ হ্যাঁ। এরপরেও যে উলান পালানের জায়গা, সময় তাতে কেমন নিবে? সময় ওটা 15 দিন টাইম আছে। এখনো 15 দিন ফুল সময়? হ্যাঁ। আচ্ছা, তাইলে তো কাকা এটাও মনে হয় মানে নড়াচড়া একটু কঠিন কঠিন হবে। গরুগুলো খুবই ভালো গরু, মানে মাঝারি সাইজটা বড়, বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজটা বড়। আচ্ছা, এখন যে উলানটা কাকা, এটাই কিন্তু কাকা যারা আসবে ইনশাল্লাহ নজর কেড়ে নেওয়ার মতো পালান অলরেডি চলে আসছে। কালকে আরো ভালো লাগবে। আচ্ছা, তো এই অবস্থায় দামের জায়গা ছোট্ট করে বলে দেন। এইটা কোনো দাম নেই, একটাই দাম, 58 পয়সা কমলেও না, সেটা 1,50,000। 1,85,000 ফাইনাল রেট? একই দাম। আচ্ছা, আর কেউ যদি মানে একটু ছাড়ের কথা বেশি চিন্তা করে সেক্ষেত্রে জোড়া বা লটে যাইতে হবে। না না না। আর জোড়া বা লটে এটা তো ছাড় হবে। সেটা ছাড় হবে। আচ্ছা, তো কাকা এটাকেও সাইড করে দেন, নজর কারা গাভি যারা চেনে এক নজরেই তো। হ্যাঁ নেন।
পরবর্তীটার দিকে যাই। মানে 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করলেন কাকা, যত যাচ্ছি তত মনে হচ্ছে গাভীর সৌন্দর্য আরো বাড়তিছে কাকা। কেমনি কম দাম দামে কম হলেও সৌন্দর্যের দিক থেকে বেড়ে যাচ্ছে কাকা মনে হ্যাঁ, হচ্ছে। গরুগুলা কিছুদিন আচ্ছা এই গরুগুলো 80-85 বেচছি। আচ্ছা, বাজার যখন একটু চড়া ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন তো মোটামুটি সাশ্রয় হবে অনেকটা। হ্যাঁ, এখন একটা আচ্ছা, আমরা আগে বৈশিষ্ট্যগুলা নিয়ে নেই কাকা। দাঁত বয়স কেমন এটা? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত। 2 দাঁত। এটাও ফার্স্ট লেকটেশন। ফার্স্ট লাগছে। আচ্ছা, এটার সময় কেমন আছে কাকা? এর সময় আছে এখনো 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ ফুল সময়। হ্যাঁ। বাট তো দেখি কাকা যে জার্সির বাটের মতো পেন্সিল বাট, লম্বা লম্বা। গরু সেই উলানবি খুব ভালো উলানো। আচ্ছা, একদম জায়গাগুলাও একদম মানে থল 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 করতেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাগুলো তো একদম কাভার করার পরে বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার থেকে একদম কেমন আইডিয়া? এই গরুগুলা 15 প্লাস হবে তো। 15 পার করবে। হ্যাঁ। দামের জায়গা কাকা ছোট্ট করে বলুন। দাম একটাই দাম, 58 কম লব না, 1,75,000 টাকা 175 হ্যাঁ। ফাইনাল দাম। ফাইনাল দাম। তাহলে তো গরিবের দামের গাভী কাকা এটা। এই গরুগুলো গরিবের দাম এখন, কিন্তু যখন ভালো বাজার ভালো তখন এই গরুগুলা 2 লাখের উপরে বেচছে। আচ্ছা, এখন যদি কেউ কিনে কাকা 2 সপ্তাহ পরে ফুল রেডি হলে কত টাকায় যাবে? এই গরু 2 লাখের আশেপাশে যাবে। ঘটনা হচ্ছে কি, বাজারটা একটু খারাপ তো। আচ্ছা, তার জন্যই এখন হয়তো এতটা সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো যে কয়েক পিস এই যাবত দেখাইলাম বাটজরের দিক থেকে তো। গ্যারান্টি। আচ্ছা, তো কাকা সাইড করে দেন, পরবর্তীটা দেখে। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসলেন। আজকের গাভীগুলার কালার কাকা একের পর এক নজর কাড়া কালার। হ্যাঁ, কেমনি ভালো। আচ্ছা, সাদা কালোর প্রিন্ট থাকলে কিন্তু কাকা চোখে ভালো লাগে। দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, এটারও তো মনে হয় একদম হলিস্টিয়ান ফিজিয়ান না? হলিস্টিয়ান ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত। আচ্ছা, একদম মানে জাত গাভী যাকে বলে। হ্যাঁ, অরিজিনাল জাত। প্রথম বিয়ানেই তো কাকা পেটের নিচে শির দেখা যায়। গরুগুলো খুবই সুন্দর গরু। আচ্ছা, যারাই নিয়ে যাবে শুধু যদি পরিচর্যাটা ভালো করে নিতে পারে তাহলে তো মোটামুটি ভালো কিছু হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার সময় কেমন আছে এখনো? এটার সময় 3 সপ্তাহ টাইম আছে। ফুল 3 সপ্তাহ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেবল তো তাহলে রস টস শুরু হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেমন আইডিয়া করতেছেন এটার থেকে? এগুলা 12-13 দুধ হবে, দুধ 15 হবে, কিন্তু আমি 12-13 কথা বলবো। আপনার আইডিয়াই 12-13, হ্যাঁ, হ্যাঁ। তবে হবে 15। 15 হবে। আচ্ছা, তো যারা কিনবে কাকা এই অবস্থায় দামের জায়গা কাকা ছোট্ট করে বলুন। দাম একটাই দাম, 58 কমলো না, 1,65,000 আচ্ছা, টাকা। আর যে জায়গাগুলা বলে আসতেছি এগুলা তো চারপাশ দিয়ে একদম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 65 পর সম্মান নিয়ে আলোচনা আছে নাকি? না, না, একেবারেই ফিক্স। একটাই দাম। আমি এক দামে গরু বেচি, সবাই জানে। খামারে আসলে চা সম্মানিত হচ্ছে একদম। হ্যাঁ, সেটা আলাদা কথা। আচ্ছা, এটা হইলেই হয়েছে কাকা, সাইড করে দেন, পরবর্তীটার দিকে। 6 নাম্বার সিরিয়াল আজকে তো আমরা এটা দেখাই শেষ করব। হ্যাঁ, জার্সি। আচ্ছা, একদম লালটে কালো, সাদার ছাপও হালকা আছে। হ্যাঁ, মানে জার্সির সংখ্যা বেশি। আচ্ছা, বডি হচ্ছে মাঝারি পার করা বডি না? হ্যাঁ, বড় গরু, মানে একবারে ছোট না, মাঝারি সাপ। আচ্ছা, অনেকেই তো কাকা এই যে সাদার পার্সেন্টেজ কালার দেখলে পরে ভাবে যে হালকা ফিজিয়ান ক্লাস আছে আর তাতে কি মনে হয় কোনটা কতটুকু পাইছে? জার্সির সংখ্যা বেশি। আচ্ছা, তো কাকা এটার সময় এখনো সময় আছে 3 সপ্তাহ। তাহলে তো কিছুই আসে নাই উলান পালানে। হ্যাঁ, তারপর গরু উলান আসবে, বানগুলো খুব সুন্দর। আচ্ছা, একদম দহন করার মতো স্কোয়ার 4টা বাট না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার থেকে কাকা আইডিয়া কেমন করতেছেন? এটার থেকে দুধ 15 আসবে, কিন্তু আমি 12-13 বলবো। আচ্ছা, আপনার আইডিয়াতে বরাবরই একটু কমাই বলে দেন। আমি সবসময় কমা বলি। আচ্ছা, দামের জায়গাটা কাকা ছোট্ট করে বলে দেন। দাম এটারও 1,65,000 165 ফাইনাল দাম। একদম। আচ্ছা, একেবারে একদম না? একদম। আচ্ছা, তো কাকা দেখাইতে দেখাইতে আমরা সবই দেখাই ফেলছি, আর প্রতিবেদন করতে করতেই অনেক কাস্টমার আসতেছিল। আমি সবারই ভিডিও নেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ দেখাই দিব। সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ আমি দিতেন। সবার উদ্দেশ্যে বলে থাকি, জি। যারাই গরু কিনবেন কাহুর গাল গল্প শুনবেন না। আচ্ছা আচ্ছা, এমনও ব্যক্তি আছে সিটারি বাটপাড়ি কথাই তাদের ব্যবসা। জি জি জি। আর আমাদের তো বাপ দাদার আমার থেকে ব্যবসা, আমরা সিটারি বাটপাড়ি শয়তানি এগুলো আল্লাহ যেন আমার না করায়। আচ্ছা আচ্ছা, গরু যাচাই বাছাই করে কিনবেন, কারোর গাল গল্প শুনবেন না, সিটের হাতে পড়বেন না। আচ্ছা, আর আপনি তো আর বরাবরই এমন বলে লোক দেন। আছে, এমন বাটপার আছে, এই সিটারি বাটপার টাকা হলো আসল ব্যবসা। আচ্ছা আচ্ছা, ওই অনলাইনে আসেই কিছু ধান্দাবাজি করে টাকা এদের কামাই হাতে করার পড়বেন জন্য। না। গরু বায়না লিয়া, এই যে এই ব্যক্তি আমার থেকে গরু নিল, আচ্ছা গরু বায়না লিছে লিয়া, সে গরু বেশি আছে, বায়নার টিয়াটা গরু দেয়। আচ্ছা কাকা, এই যে আপনারা পরে যে আপনারা আমার থেকে সমাধানটা বলবেন। করে দিতে পারেন না? আমি সেই কথাই বললাম, আমি বদলের টাকাটা দিয়ে দিই, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সমাধান আমি বলছি যে টাকা তার টাকা দিয়ে দিস। আচ্ছা, তো যে এরকম ঝামেলা তো এগুলো বাটপারি আমি তো পছন্দ করি না। অবশ্যই কাকা, আর অনেক সিনিয়র ব্যবসায়ী আপনারা চাইলে এই ঝামেলাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমরা তো সবসময় তারপর সতর্ক করি যে আপনারা কিছু কিছু খামারে যান না, তাকার গল্প আছে, ওই খালি গল্পই, কিন্তু তাদের কারবার ভালো না। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলা সাবধান হবেন, অবশ্যই দেখে শুনে গাভী কেনেন। আর দুষ্টু লোকের কাকা মিষ্টি কথা, এটা বাস্তব কথা। আচ্ছা এই জায়গা থেকে সাবধান। হ্যাঁ। আচ্ছা, তো কাকা আজকের মতো বিদায় নিব। নতুন কালেকশনে সামনের সপ্তাহে তো আবার ভরপুর কালেকশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো সামনের সপ্তাহে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।